সকাল বন্ধুরা। আমাদের এই বসন্তকাল যেন প্রকৃতির এক সৌন্দর্য রূপ। এই বসন্ত ঋতুটা এলেই যেন মনে হয় দেখো নতুন পাতা গজায় গাছে, শিমুল পলাশ ফুল ফোটে, তার সঙ্গে গাছে আর্দ্র মুকুল আসে, আর দক্ষিণে বাতাস দোলে। এগুলো যেন একটা সৌন্দর্যই আলাদা। আর এই সুন্দর মুহূর্তে আমার কিছু কিছু সুন্দর মুহূর্ত প্রতিদিনেরই ভিডিও বানিয়ে তোমাদের আমি শেয়ার করি। তো আজকে সেরকম ভিডিওই তোমাদের একটা শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমাদের বাড়ির সবাইকে কেক বানিয়ে খাওয়াবে দিদি। তো সেই মতোই দেখো এখানে নিয়েছে হ্যাপি হ্যাপি বিস্কুট, আর নিয়েছে একটা ইনো। প্রথমে সব বিস্কুটগুলো ভেঙে দেখো মিক্সিতে পেস্ট করে নিল, তাতে দিয়ে দিল এক প্যাকেট ইনো। এখানে দেখো বিস্কুটের গুঁড়োটা পেস্ট করা হয়ে গেল, এখানে কিন্তু কোনো এক্সট্রা আর চিনি দেওয়া হয়নি। তারপরে এখানে দেখো দুধ নিয়ে নিয়েছে গুলে, তো এতে কিন্তু দেখো ভালো করে এখন বিস্কুটের গুঁড়োটার সাথে দুধ দিয়ে দিল। দেওয়ার পর একটা দেখো ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছে। এরপরে যে কোনো একটা পাত্রে অয়েল ব্রাশ করে নেওয়া হলো। তো নেওয়ার পর দেখো তাতে ব্যাটারটা দিয়ে এবারে কড়াইতে 45 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে একটুও না হাওয়া পাস হয়। সেরকম জায়গায় দেওয়ার পর কিন্তু কেক আমাদের রেডি হয়ে যাবে। আর ডেকোরেশনের জন্য ওপর থেকে দেওয়া হয়েছিল কিছুটা কিশমিশ, আর দেওয়া হয়েছিল কিছুটা বাদাম। তো তারপর 45 মিনিট পর দেখো এখন কড়াই খুলে দেখা হলো, একদম পারফেক্ট কেক রেডি, আর খুব টেস্টি খেতে হয়েছিল। তারপর এখন আসলাম উঠানে রান্না বান্না করে, আর আজকে চিকেন সেই জন্য মা চিকেনটা ওদিকে রান্না করছে, জোগাড় করে দিয়ে আসলাম। কলে চলে এসেছি, এখন যে কটা বাসন পড়েছিল রান্না বান্নার পরে এইগুলোই এখন মেজে নিচ্ছিলাম। আবার পরে যেগুলো পড়বে সেগুলো আবারও পরে মাজবো। আর আমার ছেলে এখন খেলা করছে উঠানে ওর বলটা নিয়ে। এখন এখানে রয়েছে কচি নিম পাতা, তো এটা ভাজা হবে, মা ধুয়ে রেখে দিয়েছিল। এখন রান্নার শেষে নিম পাতাটা ভেজে নেবে। আর এদিকে দেখো রান্না হয়েছিল বেগুন ভাজা, এখানে রয়েছে ডিম ভাজা, আর রয়েছে ডাল, আর ডিমের ঝালও রান্না হয়েছিল। ডিমের ঝাল খাবে না সেই জন্য ভেজে দিয়েছিলাম। আর শেষে দেখো কড়াইয়ে এখন মা ভেজে নিচ্ছিল নিম পাতাটাকে। আর তারপর স্নান টান করে দেখো ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন টিফিন করে নিচ্ছিলাম। আর কালকে হয়েছিল পিঠা, আজকে পিঠা, তো সেটা খেলাম বাসি আজকে। আর তার সঙ্গে দিদি কেক বানিয়েছিল, তো সেই কেকটাও দেখো এখন খেয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার ছেলেকে টিফিনে আজকে এই কেক পাঠিয়েছিলাম। আর কেকটা এতটাই সফট হয়েছিল আর খুবই টেস্টি খেতে হয়েছিল। এরকম সহজ পদ্ধতিতে কেক খেতে কিন্তু খুব ভালো লাগে। সব সময় তো আর ওই বিস্কুট খেতে ভালো লাগে না, তো সেই বিস্কুটের পরিবর্তে কিন্তু এই কেক বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো, জানো তো। আর তারপরে এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আসলাম ওপরে। এখন প্রথমেই বিছানাটা গুছিয়ে নেবো। যখন দুপুরে ঘুমাতে আসি না, প্রথমে একবার করে আমি বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিই, তবেই ঘুমাতে যাই। তো দেখো এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর একটু অল্প কাজ বাকি আছে, তো ভাবলাম যে এই কাজটা করে রাখি। তো তারপর আঠার কাজ তো ততক্ষণ শুকিয়ে যাবে, ঘুম থেকে উঠে আবারও বাকিটা করব। সেই মতোই দেখো এখন প্রথমে অর্ধেক কাজটা করে রেখে তারপর একটু ঘুমাতে যাব। আমি যাব আমার ছেলেকে নিয়ে আসবার জন্যে। মা গিয়েছে মামার বাড়ি, সেই জন্য আমিই যাচ্ছি। এখন 3:20 বাজে। এখন দেখো আমার ছেলেকে চলে আসলাম আনতে, নিয়ে চলে আসলাম। আর আমার ছেলের কিন্তু এতটাই সাহস এখন বাড়ছে, মানে বাড়িতে হনুমান এসছে, আমি ভয়ে ঘরে ঢুকে যাচ্ছি, আমার ছেলে বলছে কিচ্ছু হবে না, মানে ওর একদমই ভয় নেই, তাই তো। ও কোনো কিছুতে ভয় পায় না। তাহলে ভাবো কীরকম। কি ক্লাস হলো? বাংলা, ইংরাজি, এদিকে দেখো, অঙ্ক, ফের একটা ইংরাজি। ইংরাজি? হ্যাঁ। আর সব লিখেছ? তারপরে জিকে। জিকে? এটা খুলে দাও তো। কিরম ক্লাস করলে? ভালো। ভালো তো। আগের সপ্তাহে শনিবারে আমার ছেলেকে আঁকা এনে, সেই মতো এই সপ্তাহের মাঝখানে আজকে আঁকিয়ে নেবে।
সেই জন্য ফোন করেছিল। দেখো ছেলেকে আসার পর খাইয়ে রেডি করে আগে দিয়ে আসলাম হচ্ছে আঁকার ক্লাসে, ওর পিসি কাছে। তারপর আমি দেখো এখন ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো হচ্ছে গুছিয়ে তুলে রাখলাম। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন হচ্ছে সন্ধ্যা দিতে আসলাম, আর প্রতিদিন আমি সন্ধ্যা দিই না, প্রতিদিনই কিন্তু সকাল বিকাল মাই দেয়। তো যখন মা বাড়িতে থাকে না তখন হচ্ছে আমি গিয়েই সন্ধ্যাটা দিই। তো দেখো আজকে আমি সন্ধ্যাটা দিয়ে হচ্ছে দেব। আজকে ছিল হচ্ছে আমার রান্নার ছুটি, কারণ আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি। তো দেখো সবাই মিলে একসাথে আমরা এখন খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে।